আমরা পৌঁছে গেছি এখন হোটেল পামালিং ডিরাঙে। তো আপনাদেরকে ঘুরি ঘুরি এই রিসর্টটা কিংবা হোটেলটা দেখাচ্ছি, এই প্রপার্টিটাকে আপনাদের দেখাচ্ছি। যদি কখনো আপনারা ডিরাঙে আসেন তো এখানে আপনারা থাকতে পারেন। আমি এখনও ঢুকিনি, তো আমার চোখ দিয়ে আপনারা দেখুন কিংবা আপনাদের চোখ দিয়ে আমি দেখি, কারণ আমি এখনও দেখিনি। আমরা এক্ষুনি ট্রাভেলার বাস করে নামার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ব্লগটা নিয়ে আসছি, এই হোটেলের রিভিউটা নিয়ে আসছি। সো এটা হচ্ছে আমাদের বাইরের ভিউটা হোটেলের, আর এই হচ্ছে আমাদের ট্রাভেলার। আর হোটেলের বাইরেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে আগে। এটাই একটা রাস্তা আছে এখানে, আর এই হচ্ছে হোটেলটা। তার সঙ্গে তলায় সুন্দর আওয়াজ নিয়ে নদী বয়ে যাচ্ছে, খুবই সুন্দর। সো আমি এখন ভেতরটাকে আপনাদের দেখাই, এই হোটেলের ভেতরটা কেমন। সো খুবই সুন্দর, এইগুলো কিছু করা আছে, কিছু ব্যাপার আছে হয়তো এখানকার ডিরাঙে। এই যে মাছ, এখানকার লাকি কিছু সিম্বল মনে হচ্ছে, এগুলো লাকি কিছু সিম্বল। সো এরকম একটা এখানে লন আছে ছোট্ট, রাত্রিবেলা এখানে বসে আড্ডা মারা যেতে পারে। লেটস সি, এই হচ্ছে তার ভিউ। এখন সবাই চাবি নিচ্ছে বেসিক্যালি, এই দিকটাও আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই দিকটাও খুব সুন্দর, এই যে সুন্দর এই রুমগুলো। আমরা দেখি কোন দিকের রুমগুলো আমরা এখন পাই। সো গাইজ, কেমন লাগছে হোটেলটা অঙ্গনা? খুব ভালো, তাই তো? গাছটা কি সুন্দর, এটা আমাদের মরে গেছে এই গাছটা। হ্যাঁ। সো আমাদের লাগেজ এখানে এখন। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে আমাদের রিসেপশনের এখানে সিটিং হল, ওয়েটিং রুম বেসিক্যালি বলতে পারেন। সুন্দর একটা ইন্টেরিয়ার করা আছে, সিলিং করা আছে। সো গাইজ, আমি এখন রিসেপশনে পৌঁছে গেছি, আর দাদাকে বলি যে এখানকার কি কি রুমস অ্যাভেলেবেল আছে আর কখন কখন কি কি রুমের কি কি ট্যারিফ আছে। সো দাদা, তো আমাদের এখানে নমস্কার, আমাদের এখানকার রুম ট্যারিফ কি কি আছে আর কি কি রুম আছে? रूम हमारा 3 कैटेगरी है बेसिकली, स्टैंडर्ड, डिलक्स एंड आपका स्वीट में। So we have 3 categories here, so that is standard, deluxe and the suite category. So like the standard is the base category, as here we have given showing you the rate chart. ওকে, এখানে রেট চার্ট দেওয়া আছে। So there are different rates. As standard for single is 3200 and for double it's 3800. ওকে, Club room, that is you can say as deluxe also. হিন্দি तो जो क्लब और डिलक्स एक ही है, तो वो 3500 टू आपका 4200 में होगा। फिर सुपर डिलक्स वो ट्रिपल बेड है, वो 4800 टू 5500 के आसपास है। और स्वीट है वो 5500 रेंज से लेके 6600 के रेंज में है सर, ओके। जिसमें आपका कम्प्लीमेंट्री ब्रेकफास्ट होगा, मॉर्निंग बुफे रहेगा। कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट रहेगा और डिनर? डिनर आपका इस रेंट में नहीं है, इंक्लूडेड नहीं है। अलग से? लंच एंड डिनर आपका एक्सक्लूड होगा, लेकिन इंक्लूडिंग आपका ब्रेकफास्ट होगा। ठीक है। यस, एंड दिस इज द एक्चुअली पेमालिंग होटल आपका दिरांग का सबसे पहला होटल है। ओके, हाँ, तो फर्स्ट होटल है दिरांग। ये होटल के बारे में कुछ बताइए आप। सो इट वाज स्टार्टेड अराउंड 1980s। तो उस समय दिरांग में एक भी कोई होम स्टे या होटल्स नहीं था।
सो टूरिस्ट आते थे तो इधर पे एज अ ट्रांजिट यहाँ पे कुछ ऑप्शन ही नहीं था लोगों के पास, सो दे हैव टू डायरेक्टली गो बैक टू तवांग, ऐसा था। तो बाद में हमने 3 रूम से स्टार्ट किया, अभी आज 24 रूम्स है। कांग्रेचुलेशन। थैंक यू सर। ठीक है, बहुत बढ़िया। भैया के साथ बात करके ये भी पता चला कि ये दिरांग का सबसे पुराना होटल है। ये এটা হচ্ছে দিরাঙের সবথেকে পুরনো হোটেল বন্ধুরা। আর কি বলবো, এটা দিরাঙের সবথেকে পুরনো হোটেল যেখানে আজকে আমরা থাকবো। আজকে না, খালি কালকেও থাকবো এখানে দিরাঙে। কালকে আমরা দিরাঙে যাব হচ্ছে ফুল সাইট সিনটা করবো। সো আমি এখন আপনাদেরকে এই দিরাঙের রুমসগুলো দেখাবো। দিরাঙের এই হোটেলের সবথেকে পুরো 1980 এই হোটেলটার সবথেকে এই রুমগুলো দেখাবো। स्टैंडर्ड कैटेगरी रूम है। এটার দাম কত আছে? इसका रेंज आपका 28 से 32 के आसपास है। এটা 28 থেকে 32 এর আশপাশে এইটা আপনি পাবেন। কিন্তু এটাতে আমরা নেই যদিও, কিন্তু এটা আপনারা ওই রেঞ্জে পাবেন। এখান থেকে আপনারা এই ভিউটাও পাচ্ছেন। এটা হচ্ছে একটা রুম ক্যাটাগরি। এবার আমরা সেকেন্ড ক্যাটাগরি রুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠে এখন ফার্স্ট ফ্লোরে গেলাম। আমরা এখন আরেক রকম রুমে যাব। ये किस टाइप का रूम है? स्वीट कैटेगरी। ये स्वीट कैटेगरी का है। और इसका प्राइस कितना है? इसका रेंज 5500 to 6600 है। ওকে, সো এটা হচ্ছে সুইট একটা। এই দেখুন, এটা হচ্ছে তার রুম। এটা হচ্ছে এখান থেকে ব্যালকনি, আর এখান থেকে একটা পর্দাও আছে আশা করি। হ্যাঁ, সুন্দর পর্দা। এখান থেকে একটা এরকম ভিউ আছে, আর এখান থেকে একটা ব্যালকনি আছে। এটা পার্সোনাল ব্যালকনি অ্যাকচুয়ালি। আপনারা এখানে একদম পার্সোনাল টাইম কাটাতে পারবেন। আর এখান থেকে ভিউটা হচ্ছে অসাধারণ একদম। ওইখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে এখানকার ভিউ। একটা রুম হ্যাঁ, क्लब रूम। ये है ক্লাব রুম। এটা হচ্ছে আমাদের ক্লাব টাইপের রুম। এটা রুম নাম্বার 3 ক্যাটাগরি। এটা হচ্ছে এখানকার এটার ওয়াশরুম। क्लब रूम में भी व्यू है। এটা হচ্ছে এখানকার ক্লাবের রুম। এটা 1980s হোটেল, সব থেকে পুরনো ধিরাং এর হোটেল। আর এটা হচ্ছে এখানেও একটা পার্সোনাল আপনারা পাচ্ছেন ব্যালকনি, তার সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ। এবারে আমরা লাস্ট ক্যাটাগরি দেখব। এটা হচ্ছে সুপার ডিলাক্স। এটা হচ্ছে ট্রিপল বেড। আমাদের উপরে দাওয়া, এরকম একটা দাওয়া আছে না আমাদের, এরকম আমরা নিয়েছি একটা উপরে। সো এটা হচ্ছে সুপার ডিলাক্স। তো এই সুপার ডিলাক্সের ওয়াশরুমটা আপনাদের দেখাই, কারণ ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট হয়। এই হচ্ছে গিজারও আছে, কারণ এখানে বেশ ঠান্ডা। এই হচ্ছে তার 3টে বেড আছে। এগুলো পর্দাগুলো খুলে গেলে পুরোটা লার্জ আপনারা ভিউ পাচ্ছেন একটা এখান থেকে খুলে গেলে। আর এখান থেকে রুম হিটার আছে, টিভি আছে, ওয়ার্ড্রব আছে, সব কিছু পাবেন। আর এখান থেকে পর্দা সরে গেলে তো বিশাল একটা ভিউ পাচ্ছেনই আপনারা। সো খুবই সুন্দর ডেকোরেটেড এই হোটেলটা। সো গাইজ, যারা যারা দিরাঙে আসছেন, আপনাদের জন্য সব রুম দেখিয়ে দিলাম এই প্রপার্টিটার। প্লিজ এই হোটেলটায় আসুন, কেমন লাগছে বলুন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমায় কিন্তু এই ভিডিওটা করতে কেউ স্পন্সর করছে না। সো এটা আমি আমার ইচ্ছায় আমার ব্লগে দিচ্ছি। সো এটাই হচ্ছে ব্যাপার। আর কিন্তু এই হোটেলটা খুবই সুন্দর। এই হচ্ছে তার বাইরেটা, আর মেঘলা মেঘলা ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। আমরা এখন এক্সপ্লোর করতে করতে এই হোটেলটার আর একটা প্রান্তরে এসে গেছি। এটা ছাদ বলতে পারেন মনে হচ্ছে, ইধার না,
আর এই হচ্ছে আরেকটা পার্ট এই হোটেলটার। সুন্দর তো, বেশ সুন্দর। বেশ সুন্দর। এই হচ্ছে এখানকার ভিউ। কুয়াশা হয়ে গেছে কাজগুলো। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এখানকার খাবার দাবার কেমন আর খাবার দাবার জায়গাটা কেমন। তো এই জায়গাটার খাবার দাবার আমরা এক্ষুনি খেয়ে দিয়ে বেরালাম। খাবার খুবই সুন্দর ছিল। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম, খুবই সুন্দর ছিল। আর এখানকার এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই হচ্ছে তার জায়গা। পাহাড়ে চারিদিকে ঢাকা, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে এটা অসাধারণ।